বিয়ের আগে হবু স্ত্রীকে এই তিনটি প্রশ্ন অবশ্যই করবেন। যদি না করেন তাহলে বিয়ের পরে অবশ্যই কঠিন বিপদে পড়ে যাবেন। যারা এখনো পর্যন্ত বিয়ে করেন নাই তাদের জন্য এই আলোচনাটা। যারা বিয়ে করে ফেলছেন তো করেই ফেলছেন, আর যারা এখনো পর্যন্ত বিয়ে করেন নাই তবে বিয়ে করার চিন্তা ভাবনা করছেন, প্রিয় ভাইয়েরা, অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যখন আপনি আপনার স্ত্রীকে দেখতে যাবেন অবশ্যই এই তিনটি প্রশ্ন তাকে করে নিবেন। যদি না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বিপদে পড়ে যাবেন। গত কিছুদিন আগে একটি ছেলে আমাকে কল করছে, তার বয়স হবে 20 থেকে 22 বছর। সে বলছে যে হুজুর, আমি বিয়ে করছি, স্ত্রীর দিকে আমার তাকাইতেই মন চায় না, তাকে আমি কখন তালাক দিব সেই চিন্তায় আমি থাকি, কিন্তু আমার কাছে জাস্ট মোহরানার টাকা নাই, কাবিন নামার টাকা নাই দেখে আমি তাকে তালাক দিতে পারছি না। অবশ্যই প্রিয় ভাইয়েরা, এই সমস্ত ঝামেলায় পড়ার আগে অবশ্যই হুবু স্ত্রীকে তিনটি প্রশ্ন করে নেবেন। তার প্রথম নাম্বার প্রশ্ন হলো, স্ত্রীকে অবশ্যই বলবেন, প্রশ্ন করবেন যে আমি তোমাকে অজস্র সম্পদ দিয়ে তোমাকে সাজসজ্জা করাতে পারবো না, তোমাকে আমি গাড়ি বাড়ি, তোমাকে আমি আরামের জিন্দেগি হয়তো বা দিতে পারবো না, কারণ আমি হালাল ইনকাম করতে চাই। তুমি যদি আমার সাথে কষ্টের জীবন পার করতে পারো তাহলে তুমি আমার সাথে বাকি জীবন কাটাতে পারবা। এই সমস্ত কথা তাকে অবশ্যই বলে নেবেন। প্রথম নাম্বার কথা কি, তাকে বলবেন যে আমার কাছে যদি তুমি আসো তাহলে তুমি কিন্তু আরামে থাকতে পারবা না, তোমাকে কিন্তু কষ্টে থাকতে হবে, কারণ আমি হালাল ইনকাম করি। প্রিয় ভাইয়েরা, এই প্রশ্নটা তাকে অবশ্যই করবেন, কারণ অধিকাংশ সময় স্ত্রীর খায়েশ মেটানোর জন্য স্বামীরা হারাম পথ বেছে নেয়, ঠিক কিনা? যত স্বামীরা হারাম ইনকাম করে বেশিরভাগ দেখা যায় স্ত্রীর খাহেশ মিটানোর জন্য, স্ত্রীর প্রয়োজন মিটানোর জন্য স্বামীরা হারাম ইনকামের মধ্যে লিপ্ত হয়ে যায়। তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তাকে অবশ্যই প্রথম নাম্বার প্রশ্ন যেটা করবেন, আমার কাছে আসলে তোমাকে কষ্টের জীবন পার করতে হবে, তুমি পারবা কি পারবা না? সে যদি এক কথায় উত্তর দিয়ে যে অবশ্যই পারবো, আপনি হালাল ইনকাম করবেন, হারাম কোনো ইনকাম করবেন না, তাহলে বোঝা যাবে সেই নারী আপনার জন্য একদম পারফেক্ট। অন্য কোনো দিকে না তাকিয়ে তাকে আপনি বিয়ে করে ফেলতে পারেন। দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন আপনার হুবু স্ত্রীকে আপনি করবেন, আমি যদি হালাল কোনো কাজ করতে চাই সেখানে তুমি বাধা দিবা কিনা? সে যদি বলে যে না, তাহলে আপনি তাকে বিয়ে করতে পারেন। যেমন এক্সাম্পল ধরেন, বিয়ের পরে মনে করেন যে আপনি দাড়ি রাখছেন, এটা যেহেতু সুন্নাহ একটি কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাড়িতে খুর লাগায় সেজন্য আমার কলিজায় খুর লাগায়। আপনি এই ওয়াজ শুনলেন আমাদের থেকে, এখন আপনি দাড়ি রাখার ইচ্ছা করলেন, স্ত্রী এসে বায়না ধরে বলল যে না, দাড়ি তো রাখা যাবে না, এমন সময় কিন্তু আপনাকে বাধা দিতে পারে। এবং অসংখ্য এমন খবর আমরা পেয়েছি স্ত্রীর কারণে স্বামীরা দাড়ি রাখতে পারে না। সেটা ভিন্ন বিষয়, সেটা আরেক আলোচনায় করা যাবে। তবে অবশ্যই তাকে যে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন যে আমার হালাল কোনো কাজে তুমি বাধা দিতে পারবা না, অর্থাৎ হালাল যে কাজ সেই কাজটা আমি করব, সেখানে তুমি বাধা দিতে পারবা না। অবশ্যই আমি যদি হারাম কোনো কাজে লিপ্ত হই তুমি সেখানে বাধা দিতে পারবা। স্ত্রী যদি বলে যে ঠিক আছে, আপনি যেটা বলছেন আমি সেটা মেনে নিয়েছি, তাহলে আমি বলবো যে আপনার সেই স্ত্রীকে আপনি বিবাহ করতে পারেন। তৃতীয় নাম্বার তাকে যে প্রশ্ন করবেন সে প্রশ্ন হচ্ছে, আপনার হুবু স্ত্রীকে আপনি প্রশ্ন করবেন যে আমার সমস্ত হালাল আদেশ তুমি মানতে পারবা কি পারবা না? দেখা গেছে স্ত্রীকে আপনি বললেন যে আমার বাবার খেদমত করো, আমার মায়ের খেদমত করো, এটা হালাল আদেশ, কিন্তু সে মানতে চায় না। এই জন্য তাকে অবশ্যই আগে প্রশ্ন করে নেবেন যে আমার সমস্ত হালাল আদেশ তুমি মানতে পারবা কি পারবা না? সে যদি বলে যে আপনার সমস্ত হালাল আদেশ আমি মাথা পেতে মেনে নিব, তাহলে প্রিয় ভাইয়েরা আর দেরি করার দরকার নাই। এই তিনটি প্রশ্নের উত্তরে যদি সে হ্যাঁ বলে দেয়, সে যদি রাজি হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন। আপনার জীবন সুখময় হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। তবে এর ব্যতিক্রম যদি ঘটে তাহলে ভাই এটা ভাগ্যের ব্যাপার। কিন্তু আজকাল কষ্টের কথা হলো, যেই সমস্ত প্রশ্নের কথাগুলি আমি বলেছি এই সমস্ত প্রশ্নগুলি জীবনেও কেউ করে না। মুরব্বী কয়েকজন নিয়ে যায়, ভাই ব্রাদার নিয়ে যায়, গিয়ে জিজ্ঞাসা করে যে ঘর পরিষ্কার করতে পারো কিনা, রান্না করতে পারো কিনা। আরে ভাই, যে মেয়ে রান্না করতে পারে না সে মেয়ে তো রান্না করা শিখে ফেলবে, কিন্তু যেই মেয়ে আদতান ইসলাম মানে না সে কি করে ইসলাম শিখবে, ইসলাম মানবে? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করুক, আমিন।